পরশুরাম। আজকের পর্বের শুরুতেই দেখা যায় কর্ণ চ্যাটার্জি ও কবির অফিস থেকে বেরিয়ে গেলে বলরাম ডোডোর কাছে যায়। তাকে জিজ্ঞেস করে কর্ণ চ্যাটার্জি কি বলছিল। তখন ডোডো ভয়ে ভয়ে বলে কিছু না, পরশুরামকে তাই জিজ্ঞেস করছিল। তখন বলরাম মনে মনে বলে ডোডো মিথ্যে বলছে না তো। এদিকে দেখা যায় তটিনী লাটু ও পিকোর জন্য রাখির আয়োজন করে। এরপর পিকো লাটুকে রাখি পরিয়ে দেয়। তখন পিকো তটিনীকে জিজ্ঞেস করে আচ্ছা মাম্মি, তুমি পাকে কেন রাখি পরাও না? এই কথাটা শুনে তটিনী ও শিবপ্রসাদের চোখ ছানা বড়া হয়ে যায়। তখন তটিনী বলে ধ্যাত, বউ বরকে রাখি পরায় নাকি? এরপর দেখা যায় লাট্টু পিকো দুই ভাই বোনের কিছু খুনসুটির মুহূর্ত। এদিকে মুখার্জি বাড়িতে রাখির উৎসব পালন হচ্ছে। সব বোনেরা বাবিনকে রাখি পরাচ্ছে। তখন বাবিন তটিনীকে ফোন করে আর বলে দেখ তটিনী, যা হয়েছে হয়েছে, আজ রাখির দিনে একবার শুধু আয়, রাখিটা পরিয়ে জাস্ট চলে যাবি। যতই হোক তুই তো আমার বোন, আজ সবাই আমাকে রাখি পরিয়েছে, শুধু তোকে খুব মিস করছি। এদিকে তটিনী কি বলবে বুঝতে পারছে না। সে বলে আচ্ছা আসছি। এরপর দেখা যায় তটিনী মুখার্জি বাড়িতে যায়। সেখানে গিয়ে বাবিনকে রাখি পরিয়ে দেয়। আর এই সব কবির আড়াল থেকে দেখছিল। সে আরাধ্যার কাছে এসে কানে কানে কি যেন একটা বলল। তখন আরাধ্যা তটিনীর কাছে এসে বলে ছোটদি ভাই, জামাইবাবু লাট্টু পিকোকে ডাক না, আজ সবাই মিলে একসঙ্গে রেস্টুরেন্টে গিয়ে খাবো। এরপর সব বোনেদের একসঙ্গে বলার জন্য তটিনী শিবপ্রসাদকে ফোন করে আর বলে তুমি লাট্টু পিকোকে নিয়ে এখানে চলে এসো না, আসলে এখানে ভাই বোনেরা মিলে একটু সেলিব্রেট করছি তাই। শিবপ্রসাদ বলে তুমি তোমার ভাই বোনেদের সঙ্গে সেলিব্রেট করো না, কিন্তু আমি ওখানে গিয়ে কি করব? আর তখনই আরাধ্যা তটিনীর কাছ থেকে ফোনটা নিয়ে বলে জামাইবাবু, যা হয়েছে ভুলে যাও প্লিজ, আজকের দিনটার জন্য শুধু তুমি লাট্টু আর পিকোকে ড্রপ করে চলে যাও, তারপর আমরা সবাই মিলে একটা হোটেলে যাব। এরপর বাড়ির সবাই শিবপ্রসাদকে আসতে বলে। এরপর দেখা যায় শিবপ্রসাদ লাট্টু ও পিকোকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে কর্ণ চ্যাটার্জির লোক শিবপ্রসাদের ওপর 24 ঘন্টা নজর রাখছে, তাকে সুযোগ পেলেই শুট করে দিতে বলে। এরপর দেখা যায় কর্ণ চ্যাটার্জির বাড়িতে জিৎ মুখার্জি আসে। সেই কর্ণ চ্যাটার্জিকে বলে আরেকবার ভেবে দেখুন মিস্টার চ্যাটার্জি, ব্যাপারটা জটিল হয়ে যাবে না তো? সে যতই হোক বাড়ির জামাই, তটিনী বাড়ির মেয়ে। তখন কর্ণ চ্যাটার্জি বলে আর আরাধ্যা, আপনার মেয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট, বাড়ির মেয়ে নাকি নিজের মেয়ে? তখন জিৎ মুখার্জি বলে নিজের মেয়ে, কিন্তু গলিগোলা চললে যদি আমরা ফেসে যাই। এদিকে দেখা যায় আরাধ্যা জিৎ মুখার্জিকে ফোন করে আর সে মৃদু কণ্ঠে বলে ড্যাডি, তোমরা কি করতে চলেছো? আমার খুব ভয় করছে। যতই হোক ছোটদি ভাইয়ের বর তো, এতে ফল বিপরীত হবে না তো? দেখা গেল জামাইবাবুরও কিছু হয়ে গেল, আবার কাবিরও অ্যারেস্ট হয়ে গেল, মানে আমার সন্দেহ ভুলও তো হতে পারে। পরশুরাম ও জামাইবাবু দুজন আলাদা আলাদা লোকও হতে পারে, আমি তো ভুল সন্দেহ করতে পারি। আমি তো কোনো গোয়েন্দা বা তদন্তকারী অফিসার নই।